আসসালামু আলাইকুম লন্ডন আয়ন টিভি স্টুডিও থাকি আপনারা সবরে স্বাগতম এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম আপনার প্রিয় অনুষ্ঠান আমরা সকল সিলেটি আমি হেনা বেগম আছি আপনার লগে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন হয়তো এই অনুষ্ঠানটা মিস করছেন কিছুটা সময় আমি একটু বিরতিতে আসলাম তো আশা করলাম এখন থাকি আবার রেগুলার আমারে দেখতে পারবা এবং আপনারা পরিচিত যারা আছেন সিলেটি বিশেষ করে অতিথি লইয়া আইমু আর আপনারা লগে আলাপ আলোচনা হইব বিশেষ বিশেষ টপিক লইয়া আমরা আলোচনা করবো তো আজকে এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বইয়া বা ফেসবুক লাইভের মাধ্যমে আমার অনুষ্ঠানও যোগ দিবা তারা সবরে এবং ফোরে যারা দেখবা তারা সবরে আবারও আমার আয়ন টিভির পক্ষ থাকি আপনারা শুভেচ্ছা জানাইলাম সুপ্রিয় দর্শক আজকে আমার লগে দুইজন অতিথি আইসন দুইজন অতিথি তারার পরিচয় দেওয়ার মতো মানে তারারে আপনারা টিভি স্ক্রিনে সবসময় দেখেন যারা এই কমিউনিটির মাঝে অনেক অনেক ভূমিকা রাখরা যারা এই কমিউনিটির বিশেষ বিশেষ স্থানও আছেন এবং কমিউনিটি ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব হইরা আর নাট্যাঙ্গন হইকা আর শিল্প সাহিত্য সব কিছুর মাঝে তারা জড়াইয়া আছেন গ্রেটার লন্ডনও সেও না চিনে এমন কোনো মানুষ নাই যে দুইজন অতিথি আজকে লই আইছি সবার পরিচিত আমার ডাইনে আছেন মোহাম্মদ শহীদ আলী আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মোহাম্মদ শহীদ আলী ভাই এক্স কাউন্সিলর এবং এক্স মেয়র অফ টাওয়ার হামলেটস এক্স ডেপুটি মেয়র অফ টাওয়ার হামলেটস এবং একজন কমিউনিটি ব্যক্তিত্ব আশা করলাম আজকে আমরা আপনারা যারা অনুষ্ঠান দেখবা আপনারা পার্টিসিপেট করবা এবং আমরা একটা টপিক লইয়া আলোচনা করবো সেটা আমি একটু পরে আপনারা কইরাম তো আপনারা লগে তাহকা আমার বামে আছেন মুজিবুল হক মনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আয়ন টিভি স্টুডিওত আমরা সকল সিলেটি প্রোগ্রাম হওয়ার লাগে আজকে আমার মানে প্রথমবার আপনি আমার অনুষ্ঠানের অতিথি হয়েছেন দীর্ঘ 5 বছর ধরে আমি অনুষ্ঠান করলাম কিন্তু এই দুইজন অতিথি এত কমন পিপল কমন ফেস তারা কিন্তু দুজন আজকে আমার অনুষ্ঠানে প্রথমবার আইছেন থ্যাংক ইউ আপনার মাধ্যমে দর্শকদের প্রতি আমাদের শুভেচ্ছা তো ওয়েলকাম আমরা সকল সিলেটি অনুষ্ঠানও সুপ্রিয় দর্শক যেহেতু আমার লগে একজন নাট্যশিল্পী একজন শিল্পী একজন কবি একজন রাইটার একজন কমিউনিটি ব্যক্তিত্ব ফরহুল মৌলা রাজনৈতিক ব্যক্তিত্ব আমার ডাইনে শহীদ আলী ভাই মানে কবি আপনি যে কোনো অনুষ্ঠানও যাওকা শহীদ আলী ভাই তান সক্রিয় ভূমিকা আছে তান সব সময় সাপোর্ট করিয়া যায় এই কমিউনিটি প্রত্যেকটা জায়গার মাঝে তো আমরা এই বিষয়ের উপরে লক্ষ্য রাখিয়া আজকের অনুষ্ঠানের টপিকটা হইল গিয়া বিলেত বাংলাদেশি কমিউনিটির ইভেন্টগুলা লইয়া যে বিলেত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ইভেন্ট হয়তো হইবা যে কমিউনিটি ইভেন্ট লইয়া আমরা এই টপিকটা আনছি আসলে এটার পিছনে কোনো এমন কোনো রিজন নাই বা তারা এই রিজনটা লইয়া আলোচনা করবা পর্যালোচনা করবা এই যে আমরা বিলেত বইয়া যে ইভেন্টগুলো আমরা অর্গানাইজ করি যারা অর্গানাইজার তারা অর্গানাইজ করেন যিনো আমি বোয়াত আছি এই আয়ন টিভি বড় বড় ইভেন্ট অর্গানাইজ করে এটার উপকারিতা এবং উপকারিতা ওটা লইয়া আমরা আলোচনা করবো এটাই কতটুকু আমরা উপকৃত হইলাম বা আমরার সংস্কৃতি আমরা সাহিত্যরে আমরা কতটুকু এটার প্রভাব পড়ে আমরার বাচ্চান্তর উপরে আমরার ভবিষ্যৎ প্রজন্মর উপরে আমরার যারা ময়মুরব্বী আছেন তারার উপরে বা আমরার বাংলা সাহিত্যর উপরে এটা লইয়া আমরা আজকে আলোচনা করবো তো প্রথমেও যাইমো আমি শহীদ আলী ভাইয়ের কাছে শহীদ ভাই আপনারে আমি সবসময় দেখি আপনি খুব ভালো একজন দর্শক সুন্দর করে যে কোনো অনুষ্ঠানও যাইবা অনুষ্ঠান দেখবা উপভোগ করবা সে কোনো ইয়র মাঝে যে আমি দেখি না এমন কোনো প্রোগ্রাম নাই যে টাওয়ার হামলেটসও হোক আবার গ্রেটার লন্ডনও আমরা যেগুলা প্রোগ্রাম করিয়া থাকি তো আপনি আপনার ওপিনিয়ন কইবা যে রিসেন্টলি আমরার যে বিলেত যে ইভেন্ট হয় সকাল বিকাল সন্ধ্যা প্রতিদিন 3টা 4টা অনুষ্ঠান হয় এগুলা আপনারা আপনি কিভাবে দেখরা যে
আমরা করতাম ঠিক আছে ওই ইভেন্ট করতাম আমরা বাট আমার কাছে লাগে না নিয়ে আপনার কাছে কি তা মনে হয় জানি না যে কোনো দিন আছে একদিনের ভিতরে বিগ 3-4টা ইভেন্ট করে তো আমরা যারা দর্শক বা আমরা যারা ইনভাইটেড গেস্ট আমরা লাগিয়ে আমরা আসলেই একটা দ্বিধাদ্বন্দ্বর মাঝে পড়ে যাই আপনার মতামত আপনি যদি হয় যেহেতু আমরা কমিউনিটি এখন বড় হয়েছে যেহেতু কমিউনিটি বড় হয়েছে যখন কমিউনিটি বড় হইব তার ডিমান্ডও থাকবা চাহিদাও বেশি থাকবো চাহিদা বেশি থাকায় অনুষ্ঠানের গত রবিবারে 2টা অনুষ্ঠান আসছিল আমার অভিজ্ঞতা হইল একটা অনুষ্ঠান হইল ওয়েডিং ফেয়ার আসছিল আর একটা অনুষ্ঠান আসছিল বইমেলা প্লাস উপমহাদেশের 2জন শিল্পীর লিয়ে অনুষ্ঠান আসছিল এখন হইলা মৌসুমী ভৌমিক আর সাবিনা ইয়াসমিন এই 2টা প্রোগ্রামও হয় দর্শক সকলের বিশেষ করে বৈরী আবহাওয়া আসছিল আমি আমার ওয়াইফরে লইয়া গেছি বাট তাইনোর ইচ্ছে হইল 2টা পার্টিসিপেট করতা কারণ 2টা তাইনোর বন্ধু আসই কিন্তু এই যে মহিলাদের সাজার দরকার আছে এতে গিয়া তাই নাম আমি কইছি তাইলে যে আপনি তুমি যদি 2টাত রেডি থাকো তাইলে সুবিধা হইব বাট রেডি হইতে হইতে ফোনে 3টাত বার হয়েছি কিন্তু আমরা গিয়া যে এই ওয়েডিং ফেয়ারের খুব কম সময় দেখতাম পারছি আবার কিন্তু আবার যে টিকি হইব বই মেলা বাট আমার ইচ্ছা আছিল যে আমি একটা অনুষ্ঠানও থাকবো যদি 11টা থেকে বই মেলা আছে হয়তো আমি 12টাত গেলাম পুরো অনুষ্ঠান শেষ করে আইলাম কিন্তু ওই যে 2টা অনুষ্ঠান থাকায় একটু দেখা লাগছে এতে গিয়া মনটা পুরা খুশি হয়েছে না তো আপনি 2টা অনুষ্ঠানও কিন্তু মানে পুরোপুরি এনজয় করতে পারছেন পুরোপুরি এনজয় করতে পারছি না বাট একটা যদি থাকতো বাট আমার চয়েস আছিল আমি একটা যাইব আচ্ছা এটা আপনি একটা উদাহরণ দেন সুপ্রিয় দর্শক আমি কিন্তু কোনো ইভেন্ট বা কোনো অর্গানাইজার লইয়া এনো মাত্রাম না অবশ্যই আপনারা এটারে পার্সোনালি নিবা না শহীদ ভাই একটা এক্সাম্পল দেনা আমরা আসলে আমরা কোনো নাম না হইয়া কোনো অর্গানাইজেশন না হইয়া আমরা বেসিক আমরা একটা ইয়ে করি নাম কইলেও আমরা না যদি হয়তো কেউ মনে করেন যে ওটা লইও তার বিরুদ্ধে আমরা কইলাম না বাট আমি কইমু যারা এই অর্গানাইজ কিতা করেন ইভেন্ট করেন তারা আমরা প্রাণ শক্তি দিই কারণ আমরা যে সময় 91 লন্ডন আইছি তখন পত্রিকা আমরা প্রাণ শক্তি দিত বাংলা পত্রিকাগুলা আমরা যারা দেশ থেকে আইছি তখন আমরা সপ্তাহ একদিন গিয়া প্রতিটা পত্রিকা কিনে আনতাম আইনে আস্তে সপ্তাহ পড়তাম এখন আমরা বাংলা পত্রিকা আস্তে আস্তে উঠে গেছে সবটা আসছে অনলাইন হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত যে এই ইভেন্টগুলো আমরা যারা এখন আপনি এনজয় করলাম আমরা এনজয় করলাম ওকে আমি মনিবাইর কাছে যাই সেম কোশ্চেন আবার কোশ্চেনটা একটু বলেন কোশ্চেনটা হয় যে আমরা যে প্রতিদিন প্রচুর পরিমাণে অনুষ্ঠান থাকে আমরা যারা ইনভাইটেড গেস্ট থাকি যেমন কোনো বড় অনুষ্ঠানও 2-3টা অনুষ্ঠানই আমার দাওয়াত আছে এখন আমি কিভাবে এই সেম টাইমে আমি কিভাবে খাবার দিব বা এই অনুষ্ঠানগুলা জেনে এটার উপকারিতা এবং অপকারিতা আমরা এটা থেকে কিতা পাইলাম আপনার প্রশ্ন দুইটা প্রথমটা হলো গিয়ে যে আমাদের কমিউনিটিতে এখন প্রচুর অনুষ্ঠান হচ্ছে এটা পজিটিভ আর নেগেটিভটা হলো আপনার যে এইসব অনুষ্ঠানগুলোতে উপস্থিত হওয়া এনজয় করা অথবা সহযোগিতা করার জন্য যে আমাদের সময়ের দরকার আপনি কিন্তু সিলেটি মাত্র সরি সময়টার দরকার যেটা এটা আমরা অনেক সময় কোলাই উঠতাম পারি না এই যেটাকে আচ্ছা তো আপনার এখন কই আর কি যে দুটোটাই আপনার খুব সুন্দর প্রশ্ন আবার এটা একটু আগে আমার ডেপুটি মেয়র সাহেব কয়ে গেছেন যে এরকম আসলে একটু প্রবলেম হওয়ার কথা তাইন কইছেন তাইন এটারে পজিটিভলি দেখরা তাইন এনজয় করুন হ্যাঁ না আমার কথা হইতেছে গিয়ে যে অনুষ্ঠান এইটা আমরা লাগি ভালো কথা একটা খোরাক খুব ভালো কিন্তু অনুষ্ঠানগুলোর মধ্যে এই জিনিস মানে পরের প্রশ্নটার ইয়েটা কারণটা কি এটা আমাকে উদ্ঘাটন করতে হবে মানে এটা উচিত এটা বের করা আর নইলে তো সমস্যার সমাধান হয় না ওইটা হইলো গিয়া যে কমিউনিকেশন এইটা বড় জিনিসটা হচ্ছে গিয়া যে আমরা কমিউনিটি এখন যা আমরা করলাম এগুলো হইল অনেকটাই হেফাজত না
মানে খুব বেশি অর্গানাইজ ওয়েতে হইতেছে এরকম কোনো কথা হওয়া যাইতো না, কেন হওয়া যাইতো না? ওই আপনি যেটা কইছেন এই যে ঠিকই আছে যে খুবই ইম্পর্টেন্ট দুইটা ইভেন্ট হয়ে গেল কি একদিনে এবং একই সময়ে, তখন তো একটা অসুবিধাই যারা দেখতে চাবে করতে চায়। এটার সমাধান তো একটাই, একটা হলো কি যে মানে ইন্টারকমিউনিকেশন এটা যদি আমরা মেনটেন করতাম পারি তাহলে আরও অনেক কিছুই হয়। কেমনে আমরা খালি যে অনুষ্ঠান হয় বা অনেকগুলো সংগঠন আছে, এটারে আমরা যদি পজিটিভলি দেখি, নেগেটিভ সাইডটা হচ্ছে গিয়া যে আগে কইলাম যে ওই যে কমিউনিকেশানের এবং এখানে সৌহার্দ্যতা আমরা যেটা বলি বা কমিউনিটি কোহেশন যেটা বলে, এইখানেও দেখা যায় যে আমরা অনেক সময় মাইর খাইলে এখানে আমরা মনে করি আর কি যে আমার সংগঠন, আমার একটা সংগঠন করছি, ও সংগঠনগুলো আউক, আর অন্য যারা আসছে অন্য সংগঠনও কেউ না দাউক বাই করা। ও যে একটা মেন্টালিটি, এটা থেকে কমিউনিটিতে যে কতটুকু ক্ষতি করার, এটা আজ থেকে নয়, বহুদিন আগে থেকে চলের। এইভাবে এখন একটা সময় আইসে, আমি কনক্লুশন দিতাম চাই না, তারপরে একটু কইতাম চাই যে আমরা সময় আইসে আমরার মধ্যে 10টা 20টা সংগঠন থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, এটা বহুত বড় এখন কমিউনিটিতে। আমরা যেন আমরার মধ্যে একটা যোগাযোগ রাখি পরস্পরের মাধ্যমে, তখন যে কমিউনিটি কোহেশন যেটা বা সম্প্রীতি যেটা, এটা কিন্তু আপনার ডেভেলপ করতাম পারি আমরা। আর নইলে দিনেই খালি বাঙ্গনোর দিকে যাইব। এটা এরপর একটা সময় কেমন হয়, অনেকগুলো মানুষ একটা কমিউনিটিতে, কিন্তু দেখা গেল যে আপনার না, মানে তারার অনেক কিছু করইন, বাট এটা সার্বজনীন হয় না বললেও যতটুকু নাম করার, যতটুকু প্রশংসা পাওয়ার, এটা থেকে বঞ্চিত হয় কমিউনিটি। আমরা এই দিকে একটু খেয়াল রাখলে এটা কোনো কঠিন জিনিস না, অত্যন্ত সহজ। কিন্তু কঠিন কোন জায়গাতে হয়, যে সময় আমি আমার সুপ্রেমেসিটাকে করতাম চাই, মানে সবসময় ডেভেলপ করতাম চাই না, মানে সুপ্রিমেসিটা আমি ধরে রাখতাম চাই, তখনই এইসবগুলা ঘটে আর কি। তা আমার মনে হয় যে এখান থেকে বাইরে আইয়া আমরা এখানে সার্বজনীনভাবে আমরা এখানে করি না, আমরা এখানে সবার সাথে জিনিসটা করে যদি করি, তাহলে দেখা যাবে যে আমি আজকে সাবিনে আসমা আনলাম, উনিও আজকে উনারা আনতেছেন, তখন আমি তার লাগিয়ে বইয়া কইতে পারি ভাই এটা খাম হরুক, আমরা 2 দিন করি, তাহলে তো দর্শকরা আইতে পারে ভাই ওরে। তো এই যে সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য খেয়ে করবো, সব কমিউনিটির মানুষ যে সবসময় বালা খামন লাগি চিন্তা করেন তা না। যারা এই ধরনের চিন্তা করেন যে আমার কমিউনিটি সবার উপস্থিতিতে, সবার অংশগ্রহণে একটা কিছু হইতো, এই ধরনের কিছু মানুষে বাড়িয়ে আইতেইব, তারাই এই জিনিসটা করতে পারবা। এক্সেলেন্ট, আমি ও কথাই বুঝাইতাম চাইছি শহীদ আলী ভাই, যেটা জিজ্ঞাসলাম প্রথম, যে আমরা যে কোনো অনুষ্ঠান, ওই যে আপনি কইলা আপনার লাগে আপনি একটা ইয়র মাঝে পড়ে গেছেন যে আপনি কোনটা যাইতা না। আমার অমলাহানো হয়েছে যে একদিনে এক টাইমে 2টা অনুষ্ঠানও দাওয়াতাইছে, আমি 2টা দিয়ে গেছি না। কারণ আমি যদি একটা যাই, আরও জনে কইব আমি এরে সাপোর্ট করছি, এনে সাপোর্ট করছি না, বা আমি খেনে গেলাম না, কারণ আমারে তো ওখানে অনলাইনের জমানা, আমারে কেউ না কেউ লাইভ করিয়া দেখাইব আমিও না গেছি, আমার বাবা আমি যাইরাম না। কিন্তু আমরা ওটা যদি কমিউনিকেশন যেটা হয়েছেন মনি ভাই, আপনার ওই যে শেষের বক্তব্যের লগে আমি পুরা একমত নাই, যে আমি 2টা অনুষ্ঠানে দাওয়াতাইছিল, আমি 2টা তো গেছি না, খেয়ে শুনিলিব, না শুনিলেইব না, তারাই রাগ করবো, তারাই দ্বন্দ্ব করবো, আমার নাই সমস্যা, আমার নাই। আমি কইম না, আপনি যদি 2টা প্রোগ্রাম হয়, আপনি যেটা পছন্দ করেন ওটা যাও, দুটোও আমার পছন্দ না, একটা লন্ডন একটা লন্ডন, না আমি কোনটা যেটা না, বাট দুইটা পছন্দ, আর আমি এটারে কিতা করি, আমার পছন্দ যেটা যাই পিছনে শেষ কিতা কর, এটা আমি চিন্তা করি না, কারণ আমি যেটা রাইট মনে করি অর্থাৎ যাই, আমি যেটা তৃপ্ত হইম অর্থাৎ যাই। আর বিশেষ করে আমি সাধারণত ওই অনুষ্ঠান হল মিস করি, যে অনুষ্ঠান হলো হিউজ বড় অ্যামাউন্ট দিয়ে না অনুষ্ঠান করা হয়। তো অ্যামাউন্ট দিয়ে যারা অনুষ্ঠান করই নাই না, অ্যামাউন্টের সামনে যারা থাকেন, এরা দর্শক চারি থাকেন, যারা এরা পয়সা দিয়ে আইন, এরা যে পিছনে যে কিছু দর্শক আইসইন, মুগ্ধ শ্রোতা আইসইন,
এরা যে গান শুনতে আইসইন, এরা যে কবিতা শুনতে আইসইন, এরা এটা মোটেও চিন্তা করেন না, কারণ এরা আইসইন পয়সা দিয়া, এরা আইসইন ছবি তুলবার দেয়। এই জন্য এই জাতীয় অনুষ্ঠান আমি অ্যাভয়েড করি। হ্যাঁ, অ্যাভয়েড করি, কারণ এরা তার পয়সার বাহাদুরি দেখানি আইন। এর মধ্যে আবার টিকেটের মাঝে আবার ওই যে ক্লাসিফিকেশন থাকে। হ্যাঁ, ওই যে ক্লাসিফিকেশন, আমরা ওই যে 200 বছর ব্রিটিশের পিছনে আসলাম, আমরা বিভিন্ন খেতাব পাইছি, খেতাব আমরা এখন অফিসে রয়ে গেছে। আমি যখন একটা অনুষ্ঠান শোনাতে আইলাম, আমি আমার এনজয় করাতে আইলাম, আমি আস্তা দিন কাম করি, হ্যাঁ আস্তা সপ্তাহ কাম করি, এটা পিসফুলি একটা অনুষ্ঠান করা শোনাতে আইলাম। তিক্ত অভিজ্ঞতা দেখছি যে এই যে সামনের যারা এরা ফটো তোলার, হ্যাঁ, আর ওই যে বিআইপি আইসই, বিআইপি অত্যন্ত দেরিতে আইন। আমরা এটা মান্যা নিয়েছি কি যে বিআইপি দেরিতে আইন, হ্যাঁ, এই দেরিতে আইলে সভাপতির বক্তৃতার বাদেও তাই আমরা বক্তৃতার দিলাই, এর দায় তাই সবসময় দেরিতে আইন, আর দেরিতে আইলে সবে চাইবে এর দায় তাই দেরিতে আইন। ওটা মানসিকতা যদি আমরা পরিবর্তন করি, আমি আপনার একটা উদাহরণ দিই। এয়ার রহমানের একটা প্রোগ্রাম দেখাতে গেছিলাম, 20,000 people in Outut. বাট 3.5 ঘন্টার প্রোগ্রাম, মধ্যখানে আমি ঘুমাই গেছিলাম কারণ টায়ার্ড আসলাম। কিন্তু আমার কাছে সবচেয়ে লাগলো যে 3.5 ঘন্টা মন্ত্রমুগ্ধর মতো দর্শক থাকছই অনুষ্ঠানটা পরিচালনার। আমার তারার যে অর্গানাইজিং স্কিলটা আমরা অনেক পিছনে আছি, আমরা শিকার দরকার আছে। আমরা যদি তারার কাছে শিখি, আমরা তো শিকারটা আছি, বাট এখন যারা অনুষ্ঠান করাইরা অনেক ইমপ্রুভ আশা করি আগামীতেও ইমপ্রুভ হইব, যাতে আমরা যারা এই যে দেখতাম চাই, আমরা যারা এনজয় করতাম চাই, এরা একটু আরাম পাইতাম চাই আর কি। মনি ভাই, জি, এটা আমরা মাতলাম হন যে বড় প্রোগ্রাম হলো, যেহেতু যে একটু সময় মারছি যেটা আমরা মানে বড় বড় প্রোগ্রাম, যেমন সাংগঠনিক যেগুলা প্রোগ্রাম হয়, ছোটো ছোটো সংগঠন তারা একটা প্রোগ্রাম করে, আপনার এই কাজ হইয়া হইব, তারপরে এই ফ্রি মানে কোনো টিকিট ছাড়া, তারপরে এইখানেও গেলে আপনার এন্টারটেনমেন্টও থাকে, আপনার নিয়ে যথাযথ সম্মান দেওয়া হয়, চা পানি দেওয়া হয়, বক্তৃতার লাগি ডাকা হয়, এই প্রোগ্রামগুলা কিন্তু পিছনে এখানে এটা তো যে বক্তৃতার লাগি দেখা হয়। আমি আমার না, এই প্রোগ্রামও গেস্ট ওইয়া যাইতো ইলে হইবা দূর, ওটা ও ছোট মানে সংগঠনরে ছোট করে দেখা হয়। না না, বাট আপনি আগে যে কইছেন আমার সব সময় ফাইন, আমি ও অনুষ্ঠানগুলারে এনজয় করি, আর আমি সব আপনারে দেখি আমি ওই অনুষ্ঠানকে এনজয় করি। বাট যারা এই ছোট ছোট অনুষ্ঠান করেন এরা আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, এরা কিন্তু কষ্ট করে একটা জিনিস অর্গানাইজ করে। অফকোর্স আমি এই দেশে বই মেলা শুরু হওয়ার পক্ষে, আমি 91 থেকে বই মেলাতে আছি, আমি প্রতিটি বই মেলা যাই, কিন্তু বই মেলা যারা অর্গানাইজ করেন, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, এরা যে কতটা পরিশ্রম করেন আমি বিহাইন্ড দি সবটা দেখি। হ্যাঁ, আর এরারে মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করি, এর দ্বারা আমার পছন্দ করেন। বাট যারা আমরা আই কেন, হ্যাঁ, আমরা যে সময় মসজিদও এই জানাজাতো যাই, ইমাম সাহেব কইন যে মসজিদের বাইরে গিয়া মাতই না জানো, কিন্তু আমরা যেহেতু একসাথে হই, দীর্ঘ জায়গাটা কি একটু, এটা আমরা বাদ দিতাম পারতাম না, আমরা আইসিও, আমি আইসি বার্মিয়াম থাকি, আমার বন্ধু লোকে দেখা করবো, কিন্তু আমরা চেষ্টা করতাম যেখানে একজন শিল্পী গানের অনুষ্ঠানে গান করা, আমার বন্ধুরে যদি একটু বারে গিয়া কথা কই, তাইলে শিল্পীর অসুবিধা হইতো না, ওগু আমরা খেয়াল করা উচিত। আর আমি যারা অনুষ্ঠান ছোট ছোট অনুষ্ঠান করে তাদের সাধুবাদ জানাই, তারা যে অত কষ্ট কইরা, কারণ তারা সংস্কৃতিরে পছন্দ করইন, তারা ধন্যবাদ জানাই যে আমরা এখনো বাঁচাইয়া রাখছি। মনি ভাই বলেন, ছোট ছোট প্রোগ্রাম হলো মানুষ হয় না, না ছোটো ছোটো প্রোগ্রামগুলোত মানুষ এখানে না হয় না, এখানে কথাটা হলো গিয়া যে একটা হলো গিয়া ছোটো সংগঠন, তার মধ্যে কেন শিল্পী আয়, কেন গান হয়, তারপরেও আপনি খুঁজি ডাকি রিকোয়েস্ট করে মানুষ না রিকোয়েস্ট করে বলতে ওই যে অর্গানাইজিং যে ইয়েটা মেথড যেটা আর কি, যে একটা প্রোগ্রাম করতেছে কে করে। বাট আমি আসলে আমি মেইন তাই আপনারা প্রশ্ন করিয়া আর আমার ভিতরে যেটা আমি একটাও মেসেজ দিতাম চাই এই আমার প্রোগ্রামের মাধ্যমে, আমরার মাঝে এখনও কিন্তু আমরা ভিতরে একটা দ্বন্দ্ব রয়ে গেছে।
এই দ্বন্দ্বতনে বারোই আমরা প্রোগ্রাম করার যদি মানসিকতা থাকে, আমরা ইভেন্ট করার মানসিকতা থাকে, আর মানে হইল গিয়া আমরা একটা ইভেন্ট করি আমরা কমিউনিটিরে টুগেদার করার লাগে। সো আমরা যেন সবর লগে যোগাযোগ রাখি বা খবর লই যে এই দিন আর কিছু আসেনি, একটু খবর লইয়া আমরা একটু সময় ডিফারেন্ট করলাম বা অর্গানাইজারের লগে মাতলাম যে আপনি ওটা করলাম, ওকে আপনি ওটা করতে আমি ওটা করতে পারবো, ওটা যদি ওইতে সুন্দর হইব। কারণ সবরে যেটা কইছিলা যে এটাও যদি হয়, এইটা ওইতে গেলে কি করা লাগে এটা আপনি মাত্রই বা এখানে এটা তো লাগে কমন কথা যে উচিত আমরা একজনের জিগাই এটা করি, এটা কমন কথা। কিন্তু এই যে কমন কথাটারে ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা কিতাকরণ লাগবো, এই জিনিসটা আমরা মাথা উচিত। কিতাকরণ লাগবো আমরা যে একটু আগেও কথা হয়েছে যে একজনের একটা সংগঠনের সাথে আরেকটা সংগঠনের একটা যোগাযোগ থাকা, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যোগাযোগ থাকা, এগুলা ডেভেলপ করলে আমি আগেও কইছি যে কমিউনিটি কোহেশন যেটা বলে এটা একমাত্র উপায় একটা কমিউনিটিকে শক্তিশালী করে তোলা। এটা যদি না থাকে যত বড় কমিউনিটি হোক এগুলার কেউ দাম দেয় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরার কোনো দাম নাই। এখানে এটার মধ্যে দ্বন্দ্ব থাকে, বিভিন্ন ধরনের ডিভিশন থাকে বা ইয়ে থাকে। এর লাগি এগুলার ভাঙতে হইলে যে জিনিসটা করার দরকার, শহীদ আলী ভাই সব অনুষ্ঠানেও যায়নি, বুঝলি উনি সব অনুষ্ঠানে যাওয়ার কোনো দরকারও আসেন না। তার মতো অনেকেই আসুন, তো অনেক মেয়র হইছেন, হইছেন, তারা প্রাক্তন হইছেন, গৌরব হইছেন, কমিউনিটি দিকে কোনো ধরনের কোনো নাই তারা। উনি কেন আসেন? তার মনের টানে আসেন এবং তার ভিতরে ওই জিনিসটা আছে যে আমার কমিউনিটি কেন, আমি এখানে আমার কমিউনিটি পাইতেছি গিয়া। এইটাই তো হইলো একটা জনপ্রতিনিধির সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আমার কমিউনিটির ধারে কীভাবে আমি যেতে পারি বা আমার কমিউনিটিরে আমি কিলা এক করতাম পারি, এক রাখতাম পারি, এটি তো বড় হওয়ার কথা। তখন হইতেছে কি আমরা ওই প্রসেস যেটা ধরা উচিত বা প্রসেসটাকে মেনটেন করা উচিত আমরা মনে করি, এইটা আমরা অনেক সময় করি না। আর না করার ফলেই যে নেগেটিভ ইম্প্যাক্টগুলা আমরা এই অখরের ইয়া দরের ওসব কারণে, আর কিচ্ছু না। আপনার একটু উদাহরণ দেয়, আমরা আর কয়েক 20 বছর 30 বছর আমরা থাকতাম না নি, আমরা যাই মুগি আমরা আগে কিতা কেউ আইসিল না নি এই কমিউনিটিতে আসিল না? অবশ্যই আসিল। কয়েকটা দিন আপনারা তারা লইয়া মাতিছেন? একদিনও না, আমি শুনছি না, কোনো দিন না। মরলে পরে একটা শোকসভা, 1 বছর হইলে পরে প্রথম মৃত্যুবার্ষিকী, এরপরে একটা জিন্দি মানে সারা ইয়ের জন্য বুড়ি গেল, এর আর কোনো ইয়েতে আয় না। এই ধরনের যে নৈতিক দৈন্যতা নিয়ে আমরা একটা কমিউনিটিরে বিরাট একটা কিছু ভাবতাম পারমু, এটা বোকামি ছাড়া কিছুই না আমি মনে করি। তেলে করে আমার কি যে আমরা উচিত আমরার মধ্যে ওই জিনিসটাকে গড়ে তোলা, যারা বেঁচে আছে তাদের জীবন মানে তারার জীবনটা তারা নিজেরা কিলা এনজয় করতা, সেলিব্রেট করতা। হেনা বেগম ওনার জীবনে তার নিজেও সেলিব্রেট করতা কিলা আমরা সাহায্য করতাম তানরে যে তান জীবনে সেলিব্রেট করতা। এখানেও আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আমার মধ্যে আসেনি যে আমি আরেকজনরে নিয়ে মূল্যায়ন করব, মানে তাহলে মূল্যায়ন করার লাগি আগে যাইব কি না, এই ধরনের কিন্তু মেন্টালিটি আমার কাছে আছে কি না আদৌ, বা এই ধরনের প্র্যাকটিস আমার কমিউনিটি আছে কি না, এই জিনিসটা আমার দেখতে হইব। যদি না থাকে আমরা জাম্প করতে হইব, উই হ্যাভ টু জাম্প। কেন জাম্প করতে হইব? আমার কমিউনিটির স্বার্থে, আমার কমিউনিটির যে মহত্ব, আমার কমিউনিটির যে একটা স্ট্রেংথ, ওইটাকে ধরে রাখতে হইলে আমার এরকম করতে হইব। এই জিনিসটা সবাই আমি অনুরোধ করি সবসময়, যেটা আপনারা মনের মাঝে রোকা। একজন 30 বছর 40 বছর পর্যন্ত কমিউনিটি কন্ট্রিবিউশন করিয়া গেছেন কি বিদায় হয়েছেন, আল্লাহ কিচ্ছু নাই, নাথিং। শহীদ আলী ভাই প্রথম সারিত গিয়া বইরা মানে সবসময় প্রথম আইবা চুপচাপ বইয়া, আমার যতটুকু আমি দেখছি খুব সুন্দর করে বইয়া প্রোগ্রাম উপভোগ করেন। কিন্তু এই যে মানে কি হয়তো হলে এটা তার চোখও ফরে না, আমার চোখও ফরে, বিকজ আমিও ইভেন্ট অর্গানাইজ করি, আমি দেখলাম, আমি এইটারে সম্মান করি যে কোয়া লাগে না, আমি পার্সোনালি দাওয়াত দিছি না, কোনোভাবে তাই দেখছেন তাই নাইছেন, কিন্তু অনেকে এখনো আছে আমার মাঝে দাওয়াত দিছেন না তাই তামখানে যে এখন দাওয়াত দিছেন আইতাম কেন, এটা হলো তাইনোর দৈন্যতা, তাইনে মন খেয়ে যে তাইনে দাওয়াত দিতে হইব। কারণ আপনি কইছেন যে আমরা করতে হইব, ও যে আজকে আমরা হেনা বেগমে যে আজকের যে অনুষ্ঠান আয়োজন করছেন,
কিছু মানুষ আছেন যে আমরা যে দৈনতা যেটা আছে এটা তাকে কিলা ওভারকাম করি হ্যাঁ তাই আজকে তাই অনুষ্ঠান তাই জিজ্ঞেসছিলাম যে আপনি যে আমার ডাকছই এটা টপিকটা কিতা তাই কইছেন কমিউনিটি ইভেন্ট তো আমার বন্ধু বান্ধব তারা বিভিন্ন সময় টেলিভিশনে বেশি বেশি আইন তারা কইলাম বা কমিউনিটি ইভেন্টের উপরে কিতা কথা হওয়া যাইব কইলে তো আমি তো তোমার পরীক্ষার রেজাল্ট দিতে পারতাম না ডিপেন্ড হইব তাই কিতা প্রশ্ন করবা ওগুর উপরে তুমি মাত ওটাই আসলে শহীদ ভাই আমার অনেক দিন ধরে আমার মাথার মাঝে তাই মাতবা আমি কইমো আমার আমি তো সংগঠনের লগে থাকি একটা সংগঠনের কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে এরপরে তারা আবার সালতাম আমি হয়েছে এই অনুষ্ঠানটাতে আমি গেছিলাম আর ওই জিনিসটা ভালো লাগছে যে আমরা অনুষ্ঠান যে করলাম আমরা অনুষ্ঠানের কিছু দোষ হইল ত্রুটি হইল ভালো হইল ওটা লইয়া মাত হয়েছে তাই নি কিন্তু আমার কাছে এটা খারাপ লাগছে তারা অর্গানাইজ করছে এরা যে সময় এরা দুঃখ হওয়া আরম্ভ করছে যে আমরা ও জায়গার ট্যাক্সি তখন আরেকজনে কইছেন যে না এটা কমিটির সময় মাতবা নো আপনি যে সময় একজনের সুযোগ দিবা তার হে কিতা করছে আপনি তারে দুসরা যে আপনি ও ভুল করছই জানি তারে আত্মপক্ষ সমর্থন করা দুঃখ হে যখন আত্মপক্ষ সমর্থন করাত গেল তখন কইলা না এটা কমিটির মাত মনে অর্থাৎ ইনো যারা রিলিয়ে বইছই এরা কমিটির মানুষ নাই কমিটির মানুষ নাই এরা শুভাকাঙ্ক্ষী হইয়ারে নিশ্চয় শুভাকাঙ্ক্ষী এরা আসই এরা আপনারা কাজ করতে যাইবা আমি কইম আগামীতে এই জাতীয় জিনিসও সবর কথা শোনা উচিত সবর কথা শুনলে তাই কিতা কইতে চাইরা তাই আপনি দুষছই তাই কইতে কথা কইতে দেবা এখন তাই যদি কথা কইতে দিন না তো তাই কিতার দায় দুষ করছই কিতার দায় প্রোগ্রেস করতে পারলা না তাই আমি কইমু যে আমার কাছে খুবই ভালো লাগছে একটা অনুষ্ঠানের পরে আমরা এইটার পর্যালোচনার একটা মিটিং করছি এই জাতীয় অনুষ্ঠান যদি ও যে পর্যালোচনার মিটিং হলো যে বিভিন্ন ইভেন্ট হলো হয় তাইলে ভুল হয় তার মধ্যে তারা আরো প্রোগ্রেস করবা আর আমি কইমু আমি তো 35 ইয়ার্স ধরে আছি আমরা প্রোগ্রাম কিন্তু দিন দিন খালি প্রতিটি প্রোগ্রামও দিন দিন প্রোগ্রেস অর আমার কথা ওঠে যে আমরা আসলে আমরা যে মনে হয় আমরা যেমন ছোট্ট একটা বাংলাদেশও বাস করলাম বাংলাদেশেও এত অনুষ্ঠান হয় না বাংলাদেশও হয়নি আমার মনে হয় না এত অনুষ্ঠান হয় এত পিঠা মেলা হয় এত বিভিন্ন ধরনের শীতকাল আইলেও পিঠা মেলা হওয়ার গ্রীষ্মকাল আইলে বৈশাখী মেলা হওয়ার এগুলা আমরা বাংলাদেশেও খুব কম পাই কিন্তু আমরা বিদেশেও বইয়া যে এগুলো আমরা ফাইরাম বিশেষ করে লন্ডন টাওয়ার হামলেটস আমি এখন হই যে আমি যে সময় 91 হয়েছিলাম আমি টাওয়ার হামলেটসে উঠছিলাম কিন্তু তখন আমার বড় ভাই ডাক্তার সোয়ানসি তাই না আমার এনকারেজ করছিল সোয়ানসি সেটেল লইবার দেয় হ্যাঁ আমি যদি সোয়ানসি সেটেল লইতাম তো হইলেও তো অন্য লাগানো হইলো কিন্তু যেহেতু আমি 35 বছর ইয়ার থেকে টাওয়ার হামলেটস আছি আমি টাওয়ার হামলেট থেকে বাইরে দিতাম পারতাম মানে কারণ এখানে আমার শনিবার রবিবার আছে কারণ শনিবার রবিবারে একটা না একটা অনুষ্ঠান আছে একটা অনুষ্ঠানও আমি মুজিবুল হক মনির কাছ থেকে গিয়া ফানোর বাটা থেকে ফান খাইতাম পারি হ্যাঁ আজকে কোনো যখন আইসি আমি দেখছি একটা চেয়ার খালি যখন মুজিবুল হক মনি আইসই তাইনও আসছেন আমিও আসছি কারণ আমরা দুজনের একটা সম্পর্ক আছে হেনা বেগমের মধ্যে আজকে আবার আমরা এখানে হয়েছি আমরা যে এই যে কমিউনিটি ইভেন্টগুলাই যে আমরা মিলাইয়া রাখেন অত্যন্ত ভালো কাম করেন আর কমিউনিটি ইভেন্টও যারা যাইন আমি মেলার সময় মেলার সময় এক ভদ্রলোকে আমার টেলিফোনও করছিল যে তাই তো এখন তো আবার আরম্ভ হয়ে গেছে খালি ওই যে টেলিফোন দিয়ে গিয়ে আপনার রেকর্ড করা হ্যাঁ আর তো কইরা যায় যে আপনি যে বেলাত সবসময় আইন তার কারণ কিতা আমি বললাম বেলাত বালা মানুষ সকল আইন আর মেলাত আইলে বালা মানুষের খান্দাত যাওয়া যায় আর আমি তো মেলাত যখন যাই হ্যাঁ যারা সুন্দর সুন্দর কাপড় চাপড় পরিয়ে আইন হ্যাঁ তারা আমরা যখন ঘর থাকি কোনো অনুষ্ঠানে যাইবার যাই ড্রেস আপ করে যাই মনটা ভালো হয় হ্যাঁ আমরা তো প্রতিটি মানুষের বিভিন্ন সমস্যা আছে ঘরের ভিতরে সমস্যা আছে খাওয়ার সমস্যা আছে পয়সা কড়ির সমস্যা আছে আমরা একটা অনুষ্ঠানে যখন আই ও সমস্যাগুলো ফিরে রাখি আইয়া যখন সুন্দর একটা অনুষ্ঠান দেখি একবারে তৃপ্তি শহরে যাই আমি গত সোমবারে মনে একটা অনুষ্ঠান গেলাম সৈয়দ মঞ্জুরুল ইসলামের একটা তাই মারা গেছেন রিসেন্ট একটা অনুষ্ঠান হয়েছিল আমি কি ফার্স্টটা তারা কইছেন 6টা শুরু করবা আমরা ওখতার থাকি আমরা এটা আমরা ব্রেক আউট করে কন্টিনিউ করব আমরা বিরতি সময় আছে সুপ্রিয় দর্শক
আমরা ছোট্ট একটা বিরতির যাইরা আপনারা কেউ কোনো খানা যাইবা না আমরা লগে থাকবা বিরতির পরে আমরা ইয়া কন্টিনিউ করবো থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও আইসি আমরা আপনারা যে অনুষ্ঠানটা দেখা এই অনুষ্ঠানের টপিকটা লইয়া ইসলাম আমরা যে কমিউনিটি ইভেন্ট আমরা যে আজকাল আমরা কমিউনিটির মাধ্যমে আমরা যে ইভেন্টগুলা উপহার পাইলাম খুব বেশি বেশি ইভেন্টর প্রতিদিন ইভেন্টর 3টা 4টা এইটা তাকে আমরা কতটুকু উপকার এবং অপকার যেটা আমরা বালা ফাইরাম না বুড়া ফাইরাম বা আমরা কতটুকু এফেক্ট করেন ওইগুলো লই আমরা একটু একেবারে সহজ যেটা হয় যে আমরা পজিটিভ দিকটা তুলিয়া ধরলাম যে আমরা বহু বছর আগে আমরা যে সময় আমরা বাঙালিরা দেশ আইসলাম বাংলাদেশ থাকি আইয়া কষ্ট করিয়া এই যে অবস্থানটা বানাইয়া আমরা ময়মুরব্বী হলে তুই আগে সনকে তখন তার প্রতিফলন আমরা এইটা আজকে আমরা করতে পারলাম আমার লগে মোহাম্মদ শহীদ আলী ভাই এক্স ডেপুটি মেয়র অফ টাওয়ার হামলেটস এবং আমার লগে নাট্যজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি ভাই তারা গেছটাকে আমরা শুনছি এবং আরও একটু শুনবো যে আমরা আসলে আমরা কতটুকু সফল আমি বালা দিকটাও দেখি যে আমরা যে প্রতিদিন আমরা অনুষ্ঠান করলাম অনুষ্ঠানও কিন্তু মানুষও আইরা ছোটো ছোটো ব্যবসায়ী হলে ব্যবসা করা অনেকের মানুষের পরিস্থিতি বারোর অনেকে হয়তো কেউ চিনছে না ফর্দার আড়ালে আসলা তারারও সাহস করিয়া বারোই আইরা বিশেষ করে মহিলারা নাইনি আমরা বালা দিক যেটা দেখলাম আর বুড়া দিক আমি কইরাম না এটা আপনারা কইতা যে প্রতিদিন যদি অনুষ্ঠান হয় বা উইকেন্ডও 2টা 3টা অনুষ্ঠান 4টা অনুষ্ঠান হয় তে তারা যদি যারা অর্গানাইজার তারা যদি ডিফারেন্ট টাইমটা চয়েস করেন তো সকলের লাগে একটু সুবিধা হয় ওটাই কে তখন কারণ এটা মনিবাই অলরেডি আমরা মাতি লাইছি মনিবাই কইছেন যে আমরা মধ্যে সৌহার্দ্য থাকে তাইলে আমরা এটা সলিউশন করা সম্ভব হইব আমরা যেন ওদিকে একটু খেয়াল রাখি তাই কইছেন বাট এটা খেয়াল রাখা যাইব আমরা আমাদের সৌহার্দ্যতা থাকলে আমরা যেন কম্পিটিশন করি না যে অমুকে একটা করছে আমি আরেকটা করি অমুকে ওটা করছে তা আমি আরো বড় করি আরেকটা না বাট এই কম্পিটিশন আমরা গেছে আছে কম্পিটিশন দরকার আছে কম্পিটিশন বিভিন্ন যত অর্গানাইজেশন পজিটিভ হয় তাইলে ঠিক আছে যত বেশি অর্গানাইজেশন ওই যে আমরা এই খালি কমিটি অনুষ্ঠান নাই বিভিন্ন সংগঠন যে ওর প্রতিটি সংগঠনে কিন্তু ভালো কাজ করেন হ্যাঁ বাট এই কতদিন আগে এক অনুষ্ঠান আসলাম আমরা এক্স হাই কমিশন আনোয়ার চৌধুরী আসলাম তাই একটা সুন্দর বক্তব্য রাখছই যে আমরা যারা বাইরে আইছি দেশের বালা করতাম চাই আমরা বালা করা উচিত আমরা কম্পিটিশন যাই না একজনে এডুকেশন লইয়া কররা আপনি সোলার প্যানেল লইয়া করুকা একজনে একটা করুকা যেটা করা দুইজনে এটা লইয়া কম্পিটিশন করুকা না হ্যাঁ তো আমরা যদি সুন্দর একটা কথা কইছেন তাই আমরা কম্পিটিশন করতাম না কারণ আমি দেখছি যে আমি কাউন্সিলর আসলাম 4 বছর তো আমরা নভেম্বর মাসে একটা নাট্য মাস চলে সিজন অফ বাংলা ড্রামা তো অনেক সময় ওয়েদারে ওইকিটা যে হলর বাজে নাটক হয় এখানে মানুষে ব্যবসা গরমে কষ্ট পায় কিন্তু অনেক সময় একবারে সিট খালি থাকে যদি সব সময় ফুল হল থাকতো তাইলে কাউন্সিলে হওয়া যাইতো যে তোমরা টেম্পোরারি এয়ার কন্ডিশন এনে দাও নাহলে টেম্পোরারি হিটার দাও যেহেতু এটা সবসময় ফুল থাকে না তখন এটার দিয়ে কমপ্লেন করা যায় না কিন্তু দেয়ার ইজ এ 100 অর্গানাইজেশন অর্থাৎ একটা 10টা সংগঠনে চান্স পায় কিন্তু আমার কাছে দেখছি যে আমি যে সংগঠনে ডাকলো তার আর কিছু দর্শক থাকইন আর তার আর কর্মী থাকইন অন্য সংগঠনের কর্মী আইয়া তার আর অনুষ্ঠান দেখইন না আমি সবসময় কই অন্য সংগঠনের কর্মীও যারা যে নাটক করে
তারারে তুমি এই সাহায্য করো, তোমার ফ্রেন্ড তারা এরা আইয়া যদি তুমি হল ভর্তি দেখাইলাও, আমি কাউন্সিলরে কইমু যে দর্শক হলর দায় এক্সট্রা এয়ার কন্ডিশনার দো, ও জিনিসটা আমরা তাকে বাড়াইয়া হওয়া দরকার, সাপোর্ট করা দরকার। আমরা মানুষ উফরে দিয়ে যার, আমরা সব দিয়ে আগাই যাম, আর আমরা যেন হিংসা না করি। হিংসা তো মানুষের থাকবো, বাট সময়িতাম আর কি, যাতে আমরা একটা ইভেন্ট হয়েছে, ওই ইভেন্ট থেকে শিখিয়া আমরা ওটাতে কিটা ভুল হয়েছে, হ্যাঁ আমরা গিয়ে ওটাতে শিক্ষা আর ওটা ভালো করার চেষ্টা করি। আর একজনে ভালো ইভেন্ট করছে ওটার প্রশংসা করি, তার সামনে প্রশংসা করি, সে যাতে আরো ভালো করতে পারে। বাট আমি করলে খালি ভালো হয়, অন্য করলে ভালো হয় না, ওগুতেই বাড়িয়ে হওয়া দরকার। খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন শহীদ ভাই, খুব ভালো লাগছে। যেহেতু আমরা মনি ভাই কবিতা, গান, পুঁথি, জারি এগুলার লাগে প্রসিদ্ধ, তো আমরা তান পছন্দর একটা কবিতা শুনাইবা না পুঁথি শুনাইবা, কেতা হোকা? আমি দুইটাই শুনাইবো, কবিতাটা একটু বেশি বাড়তি আর কি। আচ্ছা, এই কবিতাটা কইতে গেলে রিরাইট করা হয়েছে আপনারা মৌলভীবাজারের শহীদ সাগনিদ নামে একজন কবি। আমি সিলেট আসছি 83-তে, আবার পরেই তার কবিতা মানে সিলেটি ভাষায় কবিতা আমি খুব ভালো লাগে, পড়তে ভালো লাগে, নিজে লিখতাম পারি না। শেষে আমি কইতেই তান আমি কোনো দেখা হয়েছে না হয়েছে না, কিন্তু তার কবিতা থেকে আমি অনুপ্রাণিত হইয়া ও সিলেটি কবিতা লেখা শুরু করছি, গান লেখা শুরু করছি, নাটকও লিখছি সিলেটি ভাষায়। তা আমি একটা ছোট্ট কবিতা আমার লিখি, এটা রিরাইট করা হয়েছে কিন্তু ও সময় লেখা হয়েছিল, বাট এটার পরে মন থেকে ইয়ে করছিল। এখন এই যুগের সাথে কিছুটা মিল আর কি। এরে বুধ ফাই দেয়নি এবতরি উঁচ নাই দেশ কিতা ওর, গরিব যার আরো তলে দনির সুখবর, দিনে দিনে বাড়ে খালি দনির বাড়া ঘর, সারাদিন গরিব বেটা খাটইন এই বাথের নাই খবর, জিডিপির হার বাড়ে টেলিভিশনও, গরিব বেটায় এই হিসাব ফাইতো খানো, তার বেটার কমে খালি বাড়তো হই তাকি, জিডিপির হিসাব ইগুন তার লাগি ফাঁকি। হ্যাঁ বুধবাই দেয়নি ধনী গোষ্ঠী গড় বানায় খানাডাত গিয়া, দেশ থাকি টাকা নেয় ব্যাংক লুটিয়া, মানি লন্ডারিংয়ে দেশ ফাত করিলার, গরিবর আলা জিব্রাত আদ ডুখাইলার, চা বাগানোর কুলির রুজি মাইরিয়া খাইতো চায়, এমন হেমান্দনি লইয়া কেমনে চলা যায়, বালা যদি থাকতা চাও আর দেশর বালা চাও, দুনিয়ার গরিবর মাঝে ব্যবধান কমাও। ধন্যবাদ, ধন্যবাদ। ভেরি নাইস, আসলে খুব সুন্দর। এটা হইতো নয়, এটা হইব না, এটা আমরা খালি কইমু, ধনী ধনীও তাবো, গরিব গরিবও তাবো, যেটা মানে মানুষের রাজনীতি করে, মানুষের গান গাইছে। আচ্ছা, আপনারা আরেকটু পরে পরে একটু পরে পড়ি এটা বুদ্ধিটা একটু তো আমি শহীদ আলী ভাই যখন যেহেতু আমার অনুষ্ঠানও প্রথম আইসেন আজকে, আমি একটু আপনার অভিজ্ঞতা যদি কইতা যে আপনি একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার হওয়ার যখন আপনি রাজনীতিতে আসলা, আপনি একজন ডেপুটি মেয়রের হ্যাঁ রোল করিয়া গেছেন, পালন করিয়া গেছেন হামলেটসও, তো আপনার অভিজ্ঞতার কথা। ডেপুটি মেয়র কবে আসলা? ডেপুটি মেয়র আমি আসলাম 2006 থেকে 2007, 1 বছর। আচ্ছা, তো আমার সুবিধা আছিল, ডেপুটি মেয়র আমার মেয়র আসলা মহিলা সাদা একজন। আচ্ছা, তো বাঙালি প্রোগ্রামও তাই যাইতাম না, দেখি আমি বাঙালি প্রোগ্রামও বেশি যাইতাম পারছি। আর আচ্ছা, তান কোনো সময় আছে তান পরিবর্তন আপনি যাইতে পারছেন না? ডেপুটি মেয়রে যেটা মানে সিভিক মেয়র এখন হয়েছে স্পিকার, দাওয়াত যায় মেয়রের কাছে, ওকে, যেটা মেয়রে অ্যাকসেপ্ট করতে নাই ওটা ডেপুটি মেয়র যাই। আচ্ছা, আর যেটা মেয়র প্রেসিডেন্ট থাকতে পারতা নাই ওটা যাই। তো আমরা বাঙালি যে সময় 2 জন মেয়র আর ডেপুটি মেয়র আসলা, দেখা গেছে ডেপুটি মেয়র খুব খব অনুষ্ঠান পাইছেন, মেয়র সাহেব সাইডটাও নিশ্চয়, কারণ তাই এই ফয়লাটাত গিয়া উবইয়ে ফটো তুললে আইসছেন, হ্যাঁ, বাজেটটাত গিয়া হয়তো বক্তৃতা দিছেন, বাজেটটাত গিয়া চা খাইছেন। বাট সাদা মহিলায় আমার এই যথেষ্ট সুযোগ দিয়েছেন, এটা আমি বিভিন্ন অনুষ্ঠানও যাইতাম পারছি, এই বাঙালি অনুষ্ঠানও কম যাইত। বাট আমার কাছে দেখছি যে এই
আমরা কমিউনিটির আমার একটা ভালো অভিজ্ঞতা হইল যে আমরা এই টাইম টেবিল কিন্তু আমি ওই যে কাউন্সিলর হওয়ার পরে আমিও গিয়া ফুক্ত হয়েছি, কারণ তখন তো এই ডেপুটি মেয়র বা মেয়র গেলে তার লোকে গাড়ি দিত, ড্রাইভার দিত। যেহেতু একটা সিটি দাওয়াত আইছে, একটা টাইম টেবিল আছে, ড্রাইভারে ও টাইম টেবিল নিয়ে রেডি করিল। কিন্তু বাঙালি প্রোগ্রামও শুরু হইতে গাড়িত বইয়া 2 ঘন্টাও খাটাইছি, কিন্তু সোমালি প্রোগ্রামও গিয়া 4 ঘন্টা খাটাইছি, কারণ তারা আমরা থেকে আরো পিছনে। কিন্তু সাদার প্রোগ্রামও গিয়া একবারে টাইম মতো পাওয়া গেছে। এরপরে ডেপুটি মেয়র ওয়ার দায় অনেক ভালো দাওয়াত পাওয়া গেছে, যেগুলা হাউস অফ কমন্সও, হাউস অফ লর্ডসও, রানীর বাড়ি, বিভিন্ন জায়গাত। এরপরে এই নেভির, আর্মির, আমার একটা ইনশাল্লাহ আমি ইলেকশন করবো। মেয়র না, এখন স্পিকার গেছে গিয়ে। এখন এটা হইলো তো সিভিক জিনিস। আগে আমরা কাউন্সিল আছে লিডারশিপের সময় মেয়রশিপ আছে, ডেপুটি মেয়রশিপ আছে। এখন মেয়রশিপ হওয়ার পরে এটা গেছে স্পিকার, মাঝখানে একবার চেয়ার অফ দি কাউন্সিল আছিল, এখন হচ্ছে স্পিকার। এটা সিভিক রোল, বাট সিভিক রোল অত্যন্ত সম্মানী রোল, কারণ এখানে টার্ম লেটসও কুইন আইলে দাওয়াত কিন্তু এই এক্সিকিউটিভ মেয়রের গেছে না, আইব সিভিক মেয়রের গেছে। বাট যথেষ্ট এনজয় করছি আমি। আর এখনো আপনি আমার এই ডেপুটি মেয়র হইয়া, এটাও তো অবশ্যই ভালো দিন। থ্যাংক ইউ শহীদ ভাই। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আইছি, আমরা কিতা হতাম পারি। অনৈতিকতা আমি যে কবিতাটা একটু আগে পড়লাম, এটাই আসছিল আমার সাথে আজকে, যে এই কবিতাটা পড়ে শেষ করে নিব। এই সুরটা পড়ছি আজকে বা কতদিন, এটার পরেও পাইলাম একটা পুঁথি। এই পুঁথিটা আসলে লেখা হয়েছিল জালালাবাদ অ্যাসোসিয়েশনের লাগি, তারা একটা মিটিং। হ্যাঁ, তা আমি আজকে চশমা নাই, আমার চশমা সারা পড়তে হয়েছে, ফোন লাগের। তা আপনারা ইয়ে করবা যদি ভুল ত্রুটি হয়। আমি এটা 2-2.5 মিনিট থেকে বেশি নাই, এইব আর কি। হায় প্রথম বন্দনা করি ফকির সাজালায়াল, যারু সিল্লাই শ্রী বম্বুলি হইল আলোকে উজাল। দ্বিতীয় বন্দনা করি জৈন্তার পাহায়ার, কোসাটিলা ঠান্ডা বাতাস রঙের বাহার। তৃতীয় বন্দনা করি উদাম হাওর, সায়ের বাগান বাটি বাংলার মাছের বাওর। সবশেষে বন্দনা করি 360 আউলিয়া, সিলেটবাসী ধন্য সদা তাদের নাম লইয়া। হায় 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 চৌদিকে বন্দনা শেষে সভাসদগণে, আদব সালামি নাদানের নিবেন সর্বজনে। প্রবাসীদের প্রাণের টান যেতা থাকে নিরেট, শ্রীধরায় অপরূপা শ্রীভূম সিলেট। সিলেটিরা একে অন্যে করিতে আপন, গঠন করে জালালাবাদ অ্যাসোসিয়েশন। হায়া 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 সিলেট ভূমির ইতিহাসে কি বলিব ভাই, ঐতিহ্য গৌরবে ভরা যুগে যুগে পাই। মহারাজা গৌর গোবিন্দ ছিল অহংকারী, নিচ বর্ণের লোকের জন্য ছিল অত্যাচারী। নৌ মুসলিম যারা ছিল থাকতে ভয় আতঙ্কে, তাদের ধর্মকর্ম করা ছিল যে সংকটে। পান থেকে চুনকষে পড়লি কাতল করা হতো, প্রজাগণের বাঁচা মরা তারই ইচ্ছে মতো। হায়া হায়া হায় এমনি ঘটনা এক ঘটিল হেতায়, বুরহানুদ্দিন নামে ছিল নৌ মুসলিম শ্বেতা। ছেলে শিশুর আকিকাতে গরু জবাই করে, দুয়া করে সবাই মিলে আল্লাহর দরবারে। এক টুকরা গরুর মাংস কাকে লইয়া গেল, সেই মাংস গৌর গোবিন্দের বাড়িতে পড়িল। ধরে এনে সেই শিশুকে বলিতে চড়াইল, বুরহানুদ্দিন শিশুটাকে বাঁচাতে না পারল। হায় হায় এমন সংবাদে পৌঁছে দিল্লির শহরে, যেথা ছিলেন শাহজালাল ধর্মীয় সফরে।
শুনিয়া সিলেটে ঘটা নির্মম ঘটনা শাহজালাল তরা করে হইলেন রুয়ানা 360 লইয়া সিলেট আগময়ন কাঁপিয়া উঠিল গৌর গোবিন্দের আসন অত্যাচারীর রাজা শাসন হইল অবসান শাহজালাল দুয়াই খুশি হিন্দু মুসলমান সেই থেকে শ্রীভূম সিলেট আধ্যাত্মিক নগর সুরমা নদীর জলে ভাসে মুক্তির বহর হায়া 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 এ সিলেট মাটি জন্ম দিল কত মহাজয়ন যাদের নাম স্বর্ণাক্ষরে আছে যে লিখন আলী আমজাদ জমিদারি ছিল বেসুমার গৌরা রঙ্গে জমিদারে ছিল যে প্রসার হাসন রাজা জমিদার বাউলেরও নামে বিশ্বজুড়ে তার গান আছে যে সুনামে 7 লাখি জমিদার সেলবরস্পর গয়নায় নিজের হাতে বাঘ ধরিয়া বিখ্যাত ধরায় তুতামিয়া ছিল নাম সেই জমিদারে সিংহবাগে কেঁপে উঠত তাহারি হুঙ্কারে বান্যা সঙ্গের জমিদার ছিল দয়াবান শুকাইত সোনা দানা ভরিয়া উঠান গরিব কাঙ্গাল চাকর বাকর সোনা লইয়া যাইত ইচ্ছা কইরা সেই জমিদার দেখিয়া নাও দেখত এমন মহান জমিদার ছিল যে আরও কত ছিল তাদের কথা পুঁথিপত্রে কত লেখা হইল হায়া 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 এ সুরমা দনু বুড়ি বরাক মনু কুশিয়ারা সিলেটের বুকের শীতল জলের ফুয়ারা এসব নদীর স্রোত দ্বারায় পল্লী মাটির গ্রান সতেজ করে চিরকাল সিলেটবাসীর প্রাণ আখা লুকি হাওরের কথা কি বলিব ভাই বাড়ি শাখালে তার কুল কিনারা নাই সুনামগঞ্জের শনি দেখা ঠাঙ্গারো হাওর কৈবর্তের স্বর্গ হইল শোলচাপড়া হাওর দেশ বিদেশে চালান হয় হাওয়ারের মাছ চবির মতন ঝাড়ি বাঁধা হিজলের গাছ আহায়া হায়া হায়া এ জাফলন মাতব কুণ্ডু ভোলাগঞ্জ পাথর নৈসর্গিক মনোহর অপূর্ব সুন্দর জল ডুবেরি আনারস জৈন্তার কমলা শ্রীমঙ্গল লিচোয়ার চা বাগানের মেলা উত্তরে হাওর কন্যা শ্যামল স্বপ্নপুরী সুনামগঞ্জে সারা বাংলার অপূর্ব সুন্দরী মির্জাপুর চা বাগান মৌলভী বাজারে বাংলাদেশে গর্ব করে ইহারি প্রসারে হায়া 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 এ সিলেট জেলা সদর কীর্তিতে গর্বিত ইবনে বতুতার নাম হেতায়ে গ্রথিত এই সিলেটে গোমায় কত সাধু গুণীজন আর কুমসা শীতালংসা শাহানুর সারা হাসন রাজা রাধা রমন দুর্বিন শাহ আর আব্দুল করিম শাহ বিশ্ব বাংলায় ছড়িয়াছে তাদের মর্যাদা। বিউটিফুল, খুব সুন্দর। আমরা ঐতিহ্য, আমরা সিলেটের ঐতিহ্য, আমরা ফুটি শুনলাম, সিলেটি কবিতা শুনলাম। একটু ডিস্টার্ব হইছে। ধন্যবাদ শহীদ ভাই, অনুষ্ঠান আওয়ার লাগি। ধন্যবাদ হেনা বেগমরে আমরা দাওয়াত করার দেয়, বাট আমরার কথাবার্তায় যদি কেউ মনে কষ্ট নিবা না, আমরা বলার চাইছি, এতে কেউরে কটাক্ষ করার দায় কথা কইছি না। আমরা এর থেকে যদি কেউ মনে করেন যে কটাক্ষ করার দায়, আমরা সরি চাইলাম। ধন্যবাদ। আপনার এই আজকের যে টপিক যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কমিউনিটির জন্য, এটা অবশ্যই মানে তবে আর কি যে আমাদের প্রসার হচ্ছে চতুর্দিকেই, যেন প্রসারটা আমার মানসিকভাবে আমার সেই প্রসারটা হয়, সেই উন্নতিটা হয়, মানসিক উন্নতি যেটা বলে পজিটিভটা, হ্যাঁ ওইটাই আমার প্রত্যাশা। এবং এই অনুষ্ঠান আমি মনে করি আর কি যে এই ব্যাপারে এই বিষয়ে একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে মানুষের মনে, যারা আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আছি এবং সাংগঠনিকভাবে আমরা যারা অনেক দিন যাবৎ কাজ করে আসছি, আমাদের কাজগুলো যেন মূল্যায়িত হয় সেইভাবেই যেভাবে আমরা করি। ধন্যবাদ। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আজকের মতো ওখানেও আমার অনুষ্ঠান শেষ হয়ে যায়। আমরার অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনারা কেউ কোনো মনে কষ্ট পাইন বা আমরার কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, আপনারা প্লিজ নিজ গুণে ক্ষমা করবা। আর আমরা লগে থাকবা, আয়ন টিভির লগে থাকবা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আবারও আপনারা লাগি লই আইমু। এ পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ হাফিজ।